রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। যুদ্ধের পর এ যেন নতুন ইরান, জনগণের মতো বদলে গেছে সরকারও। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ অবসানের পর ইরানে শাসক গোষ্ঠী ও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম দেশজুড়ে একটি জাতীয় ঐক্যের বিরল প্রদর্শন উদযাপন করেছে। তবে বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, এই শান্ত আবরণ শীঘ্রই গভীর সামাজিক অস্থিরতায় রূপ নিতে পারে। ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার 26শে জুন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সারা দেশের মানুষ, এমনকি রাজনৈতিক বন্দীদেরও যুদ্ধকালীন সংযম প্রদর্শনের জন্য ধন্যবাদ জানিয়েছে। তুলনামূলকভাবে একজন মধ্যপন্থী নেতা হিসাবে তিনি জনগণের প্রশংসা করেছেন, কারণ সরকার সাধারণ নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হলেও তারা রাস্তায় নামেনি, ক্ষোভ প্রকাশ করেনি। তবে ইরান সমাজ বিজ্ঞান সমিতির সভাপতি সাইদ মইদফার সতর্ক করে বলেছেন, যদি সরকার জনগণের সঙ্গে বাড়তে থাকা দূরত্ব ঘোচাতে পদক্ষেপ না নেয়, তাহলে যুদ্ধ শেষ হওয়াটা শান্তি নয়, বরং নতুন সামাজিক সংকটের সূচনা হতে পারে। আরেকটি বিষয় হলো, যুদ্ধবিরতির পর ইরানে ইসলামিক মতাদর্শের ভাষা একপাশে সরিয়ে এখন জাতীয় পরিচয়ের উপর জোর দেওয়া হচ্ছে। শিরোনামগুলো এখনো ইরান শব্দ দিয়ে শুরু হচ্ছে। ইসলাম শব্দটি এর পিছনে পড়ে গেছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি সাম্প্রতিক ভাষণে ইসলামিক ইরান শব্দগুলোটি মাত্র একবার ব্যবহার করা হয়েছে, তাও সেটি প্রসঙ্গহীনভাবে। রাষ্ট্রীয় সংস্কারপন্থী সংবাদ মাধ্যমগুলো এই পরিবর্তনকে প্রতিদ্বন্দ্বী করেছে। দৈনিক এতেমাদ ও আরমান মিল্লি তাদের প্রথম পাতায় জাতীয় সংহতির প্রশংসা করেছে এবং ঐক্যের আহ্বান জানানো বিশিষ্ট নাগরিকদের তুলে ধরেছে। এক প্রতীকে আয়োজন হিসাবে তেহরান সিম্ফনি অর্কেস্ট্রা ও ইরান দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেছে তেহরানের আজাদি মনুমেন্টের নিচে। বেশ কিছু শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পূর্ণ নির্ধারিত সাক্ষাৎকারে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেছেন। এতেমাদ পুরো এক পৃষ্ঠা জুড়ে তাদের ছবি প্রকাশ করেছে। ওই ঐক্যের আহ্বানের পিছনে সরকারের পক্ষ থেকে এক ধরনের দায়বদ্ধ দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন সরকার এখন জনগণের কাছে ঋণী। সংস্কারপন্থী সামাজিক বিজ্ঞান হামিদ রেজা জালাইপুর বলেন, যুদ্ধ শেষে জনগণকে পুরস্কৃত করা সরকারের দায়িত্ব, যাতে জাতীয় ঐক্য শক্তিশালী হয়। এমনকি কিছু রক্ষণশীলও একই সুরে কথা বলেছেন। এক সাবেক সম্পাদক স্বীকার করেছেন, এখন সরকারের পালা যুদ্ধের সময় জনগণের সহনশীলতার প্রতিদান দেওয়া। এদিকে সংসদ সদস্যরা এখন নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে তৎপরতা রয়েছে। তারা সর্বসম্মতিক্রমে জাতিসংঘের পারমাণবিক সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধের প্রস্তাব পাশ করেছে, যেন বিপ্লবী অবস্থান ধরে রাখতে পারে। আপনারা জানেন যে যারা পারমাণবিক স্থাপনা করে তাদের একটা সংস্থা আছে, ওই পশ্চিমা বিষয় আর কি, তারা যেভাবে বলে সেভাবে করতে হয়। মানে একটা মোট কথা হচ্ছে নজরদারি করার জন্য এগুলা সংস্থা তৈরি করতে। তো সেখান থেকে ইরান পার্লামেন্টে সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটা প্রস্তাব করা হয়েছিল। সেই প্রস্তাবটি পাশ হয়ে গেছে, অর্থাৎ সেই সংস্থা থেকে ইরান বেরিয়ে আসবে, অর্থাৎ তার উপরে আর কোনো নজরদারি থাকবে না। আসলে সেই সংস্থা থাইকেই বল লাভ কি? আপনারা দেখছেন ইরান পারমাণবিক অস্ত্র বোমা তৈরি করছে, এরকম কোনো প্রতিবেদন আছে? নাই। কিন্তু তারপরে সেখান থেকে নিরাপত্তা দেওয়া হচ্ছে না। দুই দেশ হামলা করলো, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তাদের কোনো প্রতিক্রিয়া আছে? নেই। সেজন্য সেখান থেকে বেরিয়ে আসার পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিয়েছে এবং বেরিয়ে আসবে।
অলরেডি আসার ঘোষণা হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।